নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা 2 টায়ার ওয়েডিং কেক ডেকোরেশন করে দেখাবো। এটা ছিল আমার অর্ডারের কেক। আপনারা সেম ডিজাইনটা কিন্তু ওয়েডিং পারপাসে অথবা এঙ্গেজমেন্ট পারপাসে অথবা অ্যানিভার্সারি পারপাসেও তৈরি করতে পারেন। চলুন শুরু করা যাক। যেহেতু আজকে একটা 2 টায়ার কেক ডেকোরেশন করব, তাই ভিডিওটা একটু বড় হবে। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখার। প্রথমেই আমি ওপরের যে ছোট কেকটা সেটাকে ডেকোরেশন করে নেব, কারণ এই কেকটা কিন্তু বড় কেকটার উপর বসাতে হয়। সেই সময় এই কেকটা যদি একদম প্রপারভাবে ফ্রিজিং করা না থাকে, তখন বড় কেকটার উপর বসাতে একটু অসুবিধা হয়। তাই জন্য আপনারা চেষ্টা করবেন 2 টায়ার বা 3 টায়ার কেকগুলোর ক্ষেত্রে ওপরের লেয়ারগুলোকে প্রথমে তৈরি করে নিতে। তো এখানে আমি একটা মিনি কেকের মোল্ডে, মানে 4 ইঞ্চি কেকের মোল্ডে একটা কেক বেক করে নিয়েছি। এটা একটু হাইটে করতে চেয়েছিলাম, তাই জন্য এটা 1 পাউন্ডের করেছি। আর নিচের যে কেকটা বসাবো সেটা 2 পাউন্ডের, অর্থাৎ সম্পূর্ণ কেকটা আমার 3 পাউন্ডের ছিল। আর এই কেকটাকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। পুরো কেকটাই ছিল বাটারস্কচ ফ্লেভার, তাই জন্য প্রত্যেকটা লেয়ারে আমি ক্যারামেল সসটা ব্যবহার করছি। আপনারা চাইলে নর্মাল যে সুগার সিরাপ আমরা ব্যবহার করি সেরকমটাও করতে পারেন, তবে যেহেতু বাটারস্কচ কেক, ক্যারামেল সসে কিন্তু খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়। ক্যারামেল সসের রেসিপিটা যদি আপনারা জানতে চান তবে আমি পরবর্তী দিন শেয়ার করতে পারি। পুরো কেকটাকেই হোয়াইট কালারের ক্রিম দিয়ে ফ্রস্টিং করে নেব। এই কেকটা কিন্তু আমার অর্ডারের একটা কেক ছিল। আর সবথেকে আনন্দের বিষয় যেটা, কেকটা আমার কাছে অর্ডার করেছিল আমারই এক স্টুডেন্ট। ও আমার কাছে চকলেট বানানো শিখেছিল এবং বর্তমানে ও খুব সুন্দরভাবে চকলেটের বিজনেস করে। এই কেকটা ওর দিদির ওয়েডিং পারপাসেও আমার কাছে অর্ডার করেছিল এবং বেশ অনেক দিন আগেই ও আমার কাছে কেকটা বুক করে রেখেছিল। যদিও কেকটা খুব দূরে নিয়ে যাওয়ার ছিল না, তবুও আমি কেকটাকে আগের দিনই তৈরি করে রেখেছিলাম। আপনারাও চেষ্টা করবেন এই গরমের দিনগুলোতে যেদিনকে কেক ডেলিভারি করবেন তার আগের দিন তৈরি করে রাখতে। সেই ক্ষেত্রে কিন্তু ডেলিভারির সময় কোনো রকমের কোনো অসুবিধা হয় না। এখন আমি ওপরে পিঙ্ক কালারের কিছুটা ক্রিম দিয়ে দিচ্ছি। আমরা একটা অমব্রে এফেক্ট করব, তাই জন্য কিন্তু হালকা হালকা করে কালারটা দিয়ে দিতে হবে, পুরোটা একেবারে দিলে চলবে না। আমি প্যালেট নাইফের সাহায্যে দিয়ে দিচ্ছি, আপনারা স্পুনের সাহায্যেও করতে পারেন। এখন আবারও আমি ফিনিশিংটা করে নিচ্ছি। অনেকেই এরকম অমব্রে এফেক্ট করার জন্য ডাইরেক্ট কেকের ওপরে কালারটা ইউজ করেন, তো আমি সেই ক্ষেত্রে বলবো এটা না করতে। আপনারা চেষ্টা করবেন সামান্য একটুখানি ক্রিমের মধ্যে কালারটা মিক্স করে সেই ক্রিমটা দিয়ে অমব্রে এফেক্টটা আনতে, ডাইরেক্ট কেকের ক্রিমের মধ্যে কালারটা ইউজ না করতে। সেই ক্ষেত্রে কিন্তু কেক কাটার সময় হাতে অনেক বেশি পরিমাণে ক্রিম লেগে যায়, যেটা ক্লায়েন্টদের কাছে খুব ইরিটেটিং হয় ব্যাপারটা। তো আমি খুব ভালোভাবে ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। যদিও ওপরে খুব ভালোভাবে ফিনিশিংয়ের দরকার ছিল না, কারণ ওপরে আমি একটা ডিজাইন করব। তো আমি এখন আমাদের যে মেজারমেন্ট কাপের স্পুনগুলো থাকে, যে স্পুনটার নিচটা অনেক বেশি ওভাল টাইপের হয়, সেরকম একটা স্পুন নিয়ে আমি ওপরে কিছুটা ডিজাইন করে নিচ্ছি। এটা আপনারা দেখেই বুঝতে পারবেন, আর করাটাও খুব সহজ। এখন এই কেকটাকে অন্তত 1 ঘন্টা আমরা ফ্রিজে রেখে দেবো। ততক্ষণে আমরা দ্বিতীয় কেকটাকে ডেকোরেশন করে নিই। নিচের লেয়ারের কেকটাকে আমি 7 ইঞ্চি মোল্ডে তৈরি করেছি, আর এটা একটা 2 পাউন্ডের কেক। পুরো কেকটাই কিন্তু বাটারস্কচ ফ্লেভার। এই কেকটাকে আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি কিছু ইম্পর্ট্যান্ট কথা বলে থাকি, যে অবশ্যই কেক কাটার জন্য ব্রেড নাইফটা ব্যবহার করবেন এবং ফিনিশিংয়ের জন্য অবশ্যই পাইপিং ব্যাগটা ইউজ করবেন। তো এইগুলো মাথায় রাখবেন। এখন আমি একটা কেক বেসের ওপরে ভালোভাবে ক্রিম মাখিয়ে নিচ্ছি। যেহেতু একটা 2 টায়ার কেক, তাই জন্য ভারী হয় একটু বেশি। এরা বোর্ড থেকে সরে যেতে পারে যখন তখন, যেহেতু গরমকাল। তাই জন্য খুব ভালোভাবে নিচে ক্রিমটা দিয়ে নিলে কোনোভাবেই কিন্তু বোর্ডের ওপর থেকে কেকটা সরে যাবে না। খুব ভালোভাবে লেয়ারে আমি একইভাবে দিয়ে নিলাম ক্যারামেল সস এবং ক্রিমটাকে খুব ভালোভাবে ফিনিশিং দিয়ে নিয়ে আমি দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিচ্ছি। এই লেয়ারটায় আর আমি ক্যারামেল সিরাপটা ইউজ করিনি, আমি এখানে নর্মাল সুগার সিরাপ ইউজ করেছি, যেটার ভিডিও আমি করিনি। কারণ প্রত্যেকটা স্টেপ যদি একই রকমভাবে দেখাতে থাকি, বিষয়টা আপনাদের কাছেও অনেক বেশি বোরিং হয়ে যাবে আর ভিডিওটাও অনেক বেশি বড় হয়ে যাবে। এইভাবে আমি 3টে লেয়ার করি। এই কেকটাকে কিন্তু আমরা একটু ক্রাম কোট করে নেব। ছোট কেকটাকে ক্রাম কোট করা দরকার ছিল না, তবে এই কেকটা যেহেতু একটু বড়, এটাকে একটু ক্রাম কোট করতে হবে। ক্রাম কোট করে আমি 10 মিনিট ফ্রিজে রেখে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং ফাইনাল ফিনিশিং করে নিচ্ছি। ঠিক ওপরের কেকটাকে আমরা যেভাবে ডেকোরেশন করেছি, নিচেরটাকেও সেভাবেই করব। পুরোটাকে হোয়াইট কালারের ক্রিম দিয়ে ফ্রস্টিং করে অমব্রে এফেক্টটা দিয়ে নেব পিঙ্ক কালার দিয়ে। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে, দয়া করে ক্ষমা করে দেবেন।
আজকের ডেকোরেশনটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের কোনো বেকারস বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারেন। আশা করি তার কোনো উপকারে আসবে এবং একটা লাইক করে দেবেন। এটা আমাদের অনেক বেশি উৎসাহ দেয় সামনের দিকে এগিয়ে যাওয়ার। তো এই কেকটাকেও আমি খুব ভালোভাবে ফ্রস্টিং করে নিলাম। এখন সেম প্রসেসেই আমি প্যালেট নাইফ দিয়ে পিঙ্ক কালারের ক্রিমটা দিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে উপরের লেয়ারটা যেভাবে করেছি সেমভাবেই করব। টায়ার কেকগুলোর ক্ষেত্রে কিন্তু খুব বেশি একটা বিষয় মাথায় রাখতে হয়, যেন দুটো কেকই খুব ভালোভাবে ফ্রিজিং করা থাকে যখন আপনারা টায়ারগুলো সেট করবেন। কারণ এই সময়টা ভীষণ ইম্পর্ট্যান্ট, যে কেকগুলো যদি খুব ভালোভাবে ফ্রস্টিং করার পরে ঠান্ডা না করে নেওয়া হয়, সেই ক্ষেত্রে একটা টায়ারকে আরেকটা টায়ারের উপর বসাতে গেলে কিন্তু ক্রিমটা বেঁকে যায় অথবা ক্রিমটা একটু ঘেটে যায়, অনেক কিছু সমস্যা হতে পারে। তাই জন্য দুটো টায়ারকে অবশ্যই খুব ভালোভাবে ফ্রিজিং করে নেবেন, অন্ততপক্ষে 1 ঘন্টার জন্য। ওপরটাকে আমি খুব ভালোভাবে স্মুথ করে নিচ্ছি এবং সেম প্রসেসেই একটা স্পুনের সাহায্যে সেম ডিজাইনটাই করে দিচ্ছি, যেটা আমি ছোটো কেকটাই করেছিলাম। এই তো আমাদের দুটো কেকই এখন রেডি। এই কেকটাকেও আমি ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এখন হচ্ছে সবথেকে ভয়ানক সময়টা, একটা টায়ারকে আরেকটা টায়ারের ওপর সেট করা। অনেক দিন ধরে আমি কেক বানাচ্ছি, তবুও এই সময়টা যেন বড্ড ভয় করে। তো এখন আমি একটা প্যালেট নাইফের সাহায্যে একটা টায়ারকে আরেকটা টায়ারের উপর সেট করে দিচ্ছি। যেহেতু পুরোটা একটা রোজের ডেকোরেশন হবে, তাই জন্য টায়ারটাকে একটু সাইড করে আমি বসালাম, যাতে সামনে একটু বেশি স্পেস থাকে। আর মিডিলে যেগুলো আমি দিয়ে দিচ্ছি এগুলোকে বলা হয় ডোয়েলস। এগুলো দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। এতে কোনোভাবেই আপনাদের কেকটা যত দূরেই নিয়ে যাওয়া হোক না কেন, একটা টায়ারের উপর থেকে আরেকটা টায়ার কিন্তু সরে যাবে না। এই ডোয়েলসগুলো অনেক রকমের কিনতে পাওয়া যায়। আপনারা কিন্তু যে কোনো কেকের মেটেরিয়ালসের সবগুলোতে এগুলো কিনতে পেয়ে যাবেন। এখন ওপরে ডোলসের যে ফাঁকা জায়গাটা ছিল সেটাকে আবার আমি একটু ক্রিম দিয়ে ভরাট করে নিচ্ছি। যদিও ওপরটা একেবারেই দেখা যাবে না, আপনারা যদি অন্য কোনো ডেকোরেশন করেন সেই ক্ষেত্রে কিন্তু ওপরের কেকটাকে একদম মিডিল করে সেট করবেন। যেহেতু সামনে একটু বেশি স্পেস আমার দরকার ছিল, তাই জন্য আমি একটু সাইড করে বসিয়ে নিয়েছি। এখন আমি এখানে অরিজিনাল রোজগুলোই ব্যবহার করব। রোজের যেই অংশগুলো কেকের ভিতরে থাকবে সেগুলোকে আমি একটা ক্লিন র্যাপ দিয়ে ফোল্ড করে নিয়েছি এবং তার আগে অবশ্যই রোজগুলোকে খুব ভালোভাবে আমি ক্লিন করে নিয়েছি। এটা নিয়ে কোনো সংশয় থাকারই নেই, কারণ আমরা যারা কেক বানাই তারা জানি যে হাইজিন ব্যাপারটা কতটা ইম্পর্টেন্ট। আর খুব একটা ইম্পর্টেন্ট কথা, আমি প্রচুর ভিডিওস ফলো করি, তো সেই ক্ষেত্রে আমি দেখি যে আপনাদের অনেকেরই মনের মধ্যে সংশয় থাকে যে যেই জিনিসটা খাওয়া যাবে না সেই জিনিসটা কেন কেকে ব্যবহার করব। এটা কিন্তু কোনো বিগ ইস্যু নয়, কারণ আমাদের পাশ্চাত্য দেশগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে এই অরিজিনাল ফ্লাওয়ার্সগুলোকে দিয়ে কেক ডেকোরেশন করা হয়, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগে। তো সব কিছু খেতে হবে এরকম তো ব্যাপার নেই, এগুলোকে পরে আমরা তুলে মানে রুম ডেকোরেশনেও ইউজ করতে পারি অথবা ফেলে দিতে পারি। তবে এত সুন্দর ফুলগুলো হয়তো ফেলে দিতে ইচ্ছে করবে না, রুম ডেকোরেশন তো করতেই পারি। তো এই আর কি, হাইজিন মেনটেন করে সবটুকুই করা যায় যদি চেষ্টা করা যায়। আর এই টাইপের ওয়েডিং কেকগুলো অথবা অ্যানিভার্সারি বা এঙ্গেজমেন্টের কেকগুলো আমার কাছে বেশিরভাগই অর্ডার আসে অরিজিনাল ফ্লাওয়ার্স দিয়ে, যেগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে। আর এখন যে শীতকাল যাব করছে, এই সময় এই যে বিভিন্ন রঙের গোলাপগুলো কিনতে পাওয়া যায়, যেগুলো সত্যিই মানে দুর্দান্ত দেখতে লাগে। আর গোলাপ তো এমনিই ভালোবাসার প্রতীক, বিভিন্ন কালারের গোলাপ ইউজ করতে পারেন আপনারা আপনাদের এরিয়ায় যা যা কালার কিনতে পাওয়া যায়। তো এখানে আমি 3টে রঙের গোলাপ নিয়েছি, লাল তো থাকবেই, এছাড়া গোলাপি এবং আরেকটা ছিল হালকা সাদার মধ্যে একটু হালকা হালকা গোলাপি, মানে কালারটা আমি ঠিক বিস্তারিতভাবে বোঝাতে পারছি না, আপনারা দেখে বুঝতে পারবেন। এছাড়াও কিছুটা জিপসি ইউজ করেছি আমি, আপনারা আপনাদের পছন্দ মতন এবং ক্লায়েন্টের পছন্দ মতন ইউজ করতে পারেন। তবে এই কনসেপ্টটা কিন্তু একেবারেই মনের মধ্যে রাখবেন না যে যেই জিনিসটা খাওয়া যাবে না সেটা কেন কেকে ইউজ করব। অবশ্যই ইউজ করতে পারি যদি দেখতে সুন্দর লাগে। তো এখন আমি পুরো কেকটাকেই ডেকোরেশন করে নিয়েছি, আমি নামটাও লিখে দিলাম। নামটা আমি চেয়েছিলাম কেকের বেসের ওপর কোথাও রাখতে, তবে সেটার জায়গা হয়নি বলে আমি কেকের উপরেই রেখেছি। আর কিছুটা সুগার বল দিয়ে দিচ্ছি। এই সুগার বলটা এতটা ডিমান্ডিং, আমার জাস্ট 3খানা বোতল খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের কেক ডেকোরেশনটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী দিন। ধন্যবাদ।